আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে আবার ক্লিক করার জন্য। তো বন্ধুরা, বাংলার সমস্ত কৃষকদের জন্য কিন্তু বাংলা শস্য বীমা সম্পর্কে একটি বড় আপডেট উঠে এলো এই মুহূর্তে। 24 New Year, this is our first government press conference for development work. তো বন্ধুরা, বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা আপনারা এই মাসে কত তারিখে পেতে চলেছেন? এমনকি ইতিমধ্যে জেলা কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে যে এই বীমা সম্পর্কে নতুন তথ্য, এমনকি শস্য বীমা প্রকল্পে প্রচার করা নিয়ে ভাগ চাষীদের মধ্যে কিন্তু বিশাল বড় একটি বচসা শুরু হয়েছে। তো কি জন্য এইসব সমস্যা? তাছাড়া জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই বীমা কিন্তু একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে করানো হয়। তাছাড়া বন্ধুরা, এখন কিন্তু শস্য বীমার যে স্ট্যাটাসটা যখন আপনারা ওপেন করছেন, এখন কিন্তু নতুন একটি পরিবর্তন দেখা দিয়েছে। তো কি সেই পরিবর্তন? সমস্ত কিছু তথ্য কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ধীরে ধীরে জানাতে চলেছি। তাই আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন নিত্য নতুন ভিডিওর জন্য। আর যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত 12ই ডিসেম্বর তিনি রবি শস্য ফসলের টাকা যেদিনকে ট্রান্সফার করা শুরু করেছিলেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে, ওই দিনই তিনি বলেছিলেন যে যেহেতু কৃষকদের নিম্নচাপের ফলে অর্থাৎ মেঘজাউমের ফলে যে নিম্নচাপের ফলে ধান এবং বিভিন্ন শাকসবজি নষ্ট হয়েছে, তাতে যে চাষির ফসলের ক্ষতি হয়েছে, তার জন্য কিন্তু সমস্ত কৃষকেরা তাদের ফসলের ক্ষতিপূরণ পাবে। তাই যাদের কিন্তু আগে থেকেই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে তারা কিন্তু অবশ্যই ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন। আর যাদের ফসলের ক্ষতিপূরণের জন্য ক্রপ ইন্স্যুরেন্সটি করা ছিল না, ওনাদেরকে কিন্তু দুয়ারে সরকারে অর্থাৎ 15ই ডিসেম্বর থেকে যে 30শে ডিসেম্বর পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্প বসেছিল, ওই জায়গায় কিন্তু ওইখানে কিন্তু আবেদনের জন্য তিনি বলেছেন। বন্ধুরা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মতো কিন্তু আপনারা কিন্তু খুব শীঘ্রই ফসলের ক্ষতিপূরণের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন। তো কত তারিখে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে তো চলুন আগে জানাতে চলেছি। তার আগে আমরা একটি প্রতিবেদন দেখে নেব। তো জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এই যে শস্য বীমাটি এটি হচ্ছে একটি বেসরকারি এজেন্সির মাধ্যমে চালানো হয়। তো আপনারা সবাই জানেন যে বাজাজ এলিয়ান্স নামক একটা ইন্স্যুরেন্স কোম্পানি এটি কিন্তু চালায়। তো এই এজেন্সি ট্যাবলো মাইকের মাধ্যমে প্রচার শুরু করেছে। তো বন্ধুরা, গত বছর 31শে ডিসেম্বর পর্যন্ত রবি শস্য ফসলের জন্য আবেদন করতে পেরেছিলেন, এমনকি 31শে জানুয়ারি পর্যন্ত অর্থাৎ 2024-এর 31শে জানুয়ারি পর্যন্ত কিন্তু খরিফ শস্যের জন্য বীমার আবেদন জমা নেওয়া হবে। প্রাকৃতিক কারণে ফসলের ক্ষতি হলে এই বীমার মাধ্যমে ক্ষতিপূরণ পাওয়া যায়, এটা আপনারা সবাই জানেন। এর জন্য কৃষকদের কোনো টাকা দিতে হয় না। তো প্রতি মাসে বীমার টাকা রাজ্য সরকার দেয়। তো কৃষি দপ্তর সূত্রে যেটি জানা গিয়েছে যে পশ্চিম বর্ধমানে রবি শস্য হিসাবে সর্ষে, মুসুর এবং গম বীমার জন্য অনুমোদিত। জেলায় 8টি ব্লকে চাষাবাদ হয়। এর মধ্যে প্রায় 800 হেক্টর জমিতে গম এবং 3000 হেক্টর জমিতে সর্ষে এবং 2200 হেক্টর জমিতে মুসুর চাষ হয়। 2022-এ জেলায় প্রায় 20,000 জন কৃষক এই রবি শস্য বীমার জন্য আবেদন করেছিলেন। যদিও কৃষক সভার জেলার সদস্য মলয়কান্তি মণ্ডলের দাবি এই জেলার বেশিরভাগ জমিতে ভাগ চাষিরা চুক্তির ভিত্তিতে চাষ করেন। এদিকে নিজের জমির মালিক না হলে শস্য বীমা পাওয়া যায় না। চুক্তির ভিত্তিতে চাষ হয় জমির মালিকেরা আবেদনপত্র পূরণ করেন না। তো আপনারা সবাই জানেন অনেকে কিন্তু জমি ভাগ নিয়ে ওনারা চাষাবাদ করেন। তো এই জমির যিনি মালিক হন তিনি কিন্তু এই আবেদনটি পূরণ করেন না। তার জন্য কিন্তু ভাগ চাষিরা ক্ষতিপূরণের সুযোগ পায় না। তো ভাগ চাষিদের শস্য বীমার আওতায় না আনলে এই জেলায় কিন্তু কৃষিক্ষেত্রে কোনো লাভ হবে না। তো একজন নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেছেন যে জেলার এক কৃষি আধিকারিক বলেন চলতি বছরে প্রাকৃতিক পরিবেশ অনুকূল থাকায় অনেক ভালো চাষ হবে। এর জেরে রবি শস্য বীমা আবেদনের সংখ্যাও বাড়বে। সেই ক্ষেত্রে জোরদার প্রচার চলছে। পাশাপাশি ভাগ চাষিদের বিষয়টিও ভাবনায় রয়েছে। তাছাড়া বন্ধুরা, আপনারা যারা এখন শস্য বীমা প্রকল্পের জন্য যখনই আপনারা ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাসটি ওপেন করছেন, ওখানে কিন্তু রবি 2024 বলে দেখাচ্ছে। তো এখানে কিন্তু আগে 2023 খারিফ বলে দেখাচ্ছিল। এখন যেহেতু 2024 রবি মরশুমের জন্য আবেদনপত্র জমা নেওয়া চলছে, অর্থাৎ শস্য বীমা রবি মরশুমের জন্য আবেদনপত্র জমা নেওয়া চলছে, এই জন্য কিন্তু রবি 2024 এটি দেখাচ্ছে। তাছাড়া বন্ধুরা, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যারা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্পে শস্য বীমা প্রকল্পের জন্য আবেদন করেছেন বা আপনারা ওয়েবসাইট থেকে এটি ডাউনলোড করে ফিল আপ করে হয়তো জমা করেছেন, ওনারা কবে কিন্তু শস্য বীমা প্রকল্পে টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, যদিও বা কৃষি দপ্তর সূত্রে এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না, তবুও জানা যাচ্ছে যে এই মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার সম্ভাবনা খুবই রয়েছে।
তবে তার আগে যদি কোনো রকম ভাবে আমরা তথ্য পাই অবশ্যই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।